20% হারে বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ঢাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। একই সাথে কাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা। আর অবস্থান কর্মসূচি পালন করবেন কেন্দ্রীয় শহীদ মিনারে। দুপুরে সাউন্ড গ্রেনেড ও জল কামান ছুড়ে জাতীয় প্রেস ক্লাব থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। সাইরাস মাহমুদের রিপোর্ট। মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে রোববার সকাল 8টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এর ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেন তারা। বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারী অংশ নেয় জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক দিয়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। আমরা 20% বাড়ি ভাড়া, তারপরে 1500 টাকা মেডিকেল এবং জাতীয়করণের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের অনেক অভাব, আমরা খুব কষ্ট করে চলছি। আমাদের কর্মচারীরা দিন খায় দিন কে করে না। 500 টাকা আবার বৃদ্ধি করেছেন, কিন্তু আমরা এই শিক্ষক সমাজ এই 500 টাকা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। দুপুর 1:30টার দিকে শিক্ষকদের প্রেস ক্লাব ছেড়ে শহীদ মিনারের দিকে যেতে অনুরোধ করে পুলিশ, কিন্তু তাতে রাজি না হওয়ায় বাধে বিপত্তি। আন্দোলনকারীদের সরাতে সাউন্ড গ্রেনেড ও জল কামান ছোড়ে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষকরা। এই বৃদ্ধ শিক্ষকদের এভাবে দৌড়াদৌড়ি করাইতেছে এবং খুব কষ্ট দিচ্ছে। পুলিশ এসে আমাদের আন্দোলন বানচাল করার জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আমাদের উপর লাঠিচার্জ করেছে। স্বাধীনতার 54 বছর পর্যন্ত শিক্ষকেরা তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। প্রেস ক্লাব এলাকার সড়কে শুরু হয় যানবাহন চলাচল। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।